সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, অন্যান্য হতভাগা পার্শ্ব শিক্ষক শিক্ষিকার মতো আমিও একজন হতভাগা পার্শ্ব শিক্ষক। দীর্ঘদিন ধরে কলকাতায় বারবার যাতায়াত করে, আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে, বিভিন্নভাবে সরকারি সংগঠনের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং বঞ্চিত মঞ্চ থেকে শুরু করে যতগুলো সংগঠন আছে তারা প্রত্যেকেই জানে যে আমাদের এসপিডি একটি ফাইল তৈরি করেছেন এবং সেই ফাইলটি কিন্তু 8 বছর পর তৈরি করেছেন এবং এটি আশাব্যঞ্জক ছিল। কোন অজ্ঞাত কারণে বা কি করে আমরা এই ষড়যন্ত্রের শিকার হলাম, এটাকে আমি ষড়যন্ত্রই বলবো। যে আশা, অঙ্গনওয়াড়ি, তাদেরকে ছোট করছি না, তারাও স্বাস্থ্য পরিষেবা চালাচ্ছে, তাদের সঙ্গে যুক্ত করে দিয়ে সিভিক ভলেন্টিয়ার এর একই সঙ্গে এবং সমগ্র শিক্ষার অন্যান্য যারা কর্মচারী আছেন তাদেরকে প্রত্যেককে 1,000 টাকা করে 8 বছর পর ভাতা বৃদ্ধি করে, এটা আমাদের কাছে একটি অপমান এবং এটি খুবই হতাশাজনক। তাই এর তীব্র ধিক্কার জানাই এবং সাথে সাথে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকে কোনো তকমা নেই, লাল নেই, সবুজ নেই, গেরুয়া নেই, আমাদের রং মুছে গেছে, ফিকে হয়ে গেছে আজকে আমরা। তাই সমস্ত রং বিভেদ, সমস্ত দলীয় কোন্দল, অন্তর্দ্বন্দ্ব, গ্রুপবাজি, লবিবাজি সব বন্ধ হয়ে গেছে। যখন মায়ের পেটে লাথি পড়ে তখন সন্তান কিন্তু চুপ করে বসে থাকতে পারে না। আজকে অনেকটা মায়ের পেটে লাথি বা সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার যোগ্যতা আমরা হারিয়েছি। অনেক আশা ছিল অন্তত ভোটের আগে আমাদের এই ফাইলটি কার্যকর হবে, একটি আশাব্যঞ্জক বেতন আমরা পাবো, কিন্তু সেটি পেলাম না। তাই তো সমস্ত সংগঠনের নেতারা ঐক্যবদ্ধ হয়েছে, সবাই তার নিজস্ব রাজনৈতিক তকমা ভুলে গিয়ে আজকে শুধুমাত্র জানান দিতে হবে সরকারকে যে আমরা কিন্তু মরে যাইনি। অর্থাৎ আমরা পার্শ্ব শিক্ষকরা আপনার ওই 1,000 টাকাটা আমরা যদি এখন না পাই, আমাদের অসুবিধা নেই দিদি, আমাদের দিতে হবে না এখন 1,000 টাকাটা, আপনি উইথড্র করুন, আপনি আপনার সুবিধা মতন আমাদের করুন, আপনার যখন মনে হবে আমাদের সম্মান বাঁচান, এটা আপনার উপর দিদি। আপনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কত কর্মসূচি করছেন, লক্ষ্মীর ভান্ডারকে 500 টাকা দিচ্ছেন। এমন একদিন হয়তো আসবে যে আমরা যখন রিটায়ার করব আর 7-8 বছর পরে, তখন হয়তো গিয়ে দেখব লক্ষ্মীর ভান্ডার আমার বেতনের সমান হয়ে গেছে। আমি চাইছি যে সবারই হোক, আমরাও খেয়ে পড়ে বাঁচি। স্কুলগুলোতে যাচ্ছি, আমার পাশে যিনি বসছেন তিনি 4% ডিএ পাচ্ছেন, তারা আলোচনা করছেন তাদের কত টাকা বাড়বে, 2,500, 3,000, 3,500 টাকা, 4,000 টাকা এক একজনের বেড়েছে। সেখানে 8 বছর পর আপনি আমাদের 1,000 টাকা বাড়ালেন, যেখানে আপনি আশা অঙ্গনওয়াড়ি প্রত্যেক বছর আপনি তার বাজেটে 500 টাকা, 1,000 টাকা করে বাড়াচ্ছেন। সেখানে 8 বছরে যদি আমাদের আপনি প্রতি বছর বাজেটে 1,000 টাকা করেও বাড়াতেন, তাহলে আজকে 8,000 টাকা আরো বেশি পেতাম, হয়তো আমার বেতনটা গিয়ে আজকে 25,000 টাকা গিয়ে দাঁড়াতো। আপনি তো সেটা করেননি দিদি। তাই অনেক আশা নিয়ে ভালোবাসি দলটাকে, দলের বিরুদ্ধে কোনো সময় সোচ্চার হয়নি, কিন্তু আজকে যখন পেটে আমার লাথি পড়েছে, আজকে আর পার্টি নয়, আজকে আমার পেট বড় হয়েছে। তাই আমি পেটের তাগিদে আমার সন্তানের মুখে হাসি ফোটাতে, সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা কিন্তু আর ঘরে থাকবো না, আমরা প্রতিবাদ জানাতে যাচ্ছি। কিন্তু কখনোই আমরা সেটা বলবো না যে আমরা সরকার উল্টে দিতে যাচ্ছি, কারণ সরকার যে জনমুখী প্রকল্প করছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তার সঙ্গে আমরা এটাও মনে করিয়ে দিতে চাই যে আমরা যে স্কুলগুলোতে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করে যাচ্ছি, 10টা থেকে 4:30 পর্যন্ত স্কুলের খাতা দেখা থেকে শুরু করে, স্কুলে গার্ড দেওয়া থেকে শুরু করে, বিএলওর কাজ করা থেকে শুরু করে প্রত্যেকটি কাজ, এমনকি মিড ডে মিল পর্যন্ত প্যারা টিচাররা পরিচালনা করছে। সমস্ত কাজগুলো যখন আমরা করছি, মনে পড়ে দিদি যখন এই পার্মানেন্ট টিচাররা ডিএর জন্য স্ট্রাইক করেছিল, তখন আমরাই কিন্তু এই স্কুলগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম। তখন আমাদের এই সরকারের বা আমাদের তৃণমূল কংগ্রেসদের দলের অন্যতম একজন মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কিন্তু আমাদের প্রশংসা করেছিলেন যে সত্যিই প্যারা টিচাররা স্কুলগুলোকে বাঁচিয়ে রেখেছে। ওই সময় কিন্তু আমরা আগলে রেখেছিলাম প্যারা টিচাররা। ভুলে যাবেন না দিদি, আমাদের সম্মানকে আপনি বাঁচান, এবং তার জন্যই আমরা হয়তো পথে নামতে বাধ্য হচ্ছি, কারণ আজকে আমাদের সম্মান ধুলায় লুণ্ঠিত হয়ে গেছে। তাই সেটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আর এই বার্তা দিয়ে আমি কাউকে বলবো না, আপনি আপনার যদি নিজে অপমানিত হন তাহলে আপনি রাস্তায় নামবেন এবং সেখানে গিয়ে দিদির কাছে, আমাদের তো জায়গা নেই কোথাও। আমি তো বহুবার এখানে ওখানে ঘুরেছি, নানান জায়গায় গেছি, বহুবার দরবার করেছি। তাহলে আমাদের সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, তিনিই পারবেন। এবং সেই জন্য সবাইকে আমি এইটুকু
আবারও বলছি, কাউকে আমি বলবো না আপনি কলকাতায় আসুন। যার যার নিজের সম্মানের তাগিদে যে আপনি অপমানিত হয়েছেন, সেই জায়গাটা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে আসতে হবে, ছুটে আসতে হবে। আর ঘরে বসে থাকার জায়গা নেই, পারছি না, এই যন্ত্রণা রয়েছে প্রচন্ড মনের ভিতর। তাই সবাইকে এটাই বলবো, কোনো রং নয়, কোনো তকমা নয়, কোনো রাজনীতি নয়, সরকার উল্টে দেওয়ার বার্তাও নয়, আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই, এটাই হচ্ছে শেষ কথা। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা সবাই রাস্তায় হাঁটবেন। দিদির কাছে আমরা অনুরোধ জানাতে যাচ্ছি যে দিদি তার এই 1,000 টাকার যেটা দিয়েছেন 8 বছর পর, সেটাকে প্রত্যাহার করবেন এবং আমাদের তৈরি করা ফাইলটাকে কার্যকর করবেন।